আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। তো এটি মিলিয়ে কিছু কথা বলতে চাই। কিছু হচ্ছে কথা এই যে কারণে যে আমরা দেখতে পাই যে অনেক ছেলে বলে যে আমার আব্বা আসছে, বিদেশ থেকে আমার আব্বা আসছে। তো ধরো অনেক খুশিতে থাকে। আর যে এতে ওর মা ধরেন যে ওর বাপ নাই, তো ও একটা খুশি আনন্দ পায় না। তো আমরা বিশেষ করে দেখতে পাই আজর পাঁজর বাড়িতে যে নিজের ছেলেপিলার জন্য মানে অনেক কিছু নিয়ে আসে, তখন বাচ্চাটা যখন যায় ওর পাঁজরে তখন অত গুরুত্ব দেয় না হয়তো, বা দেখা যায় খেঁকড় দেয়, বা ওর বাচ্চা গেলায় বলে যে কেন কি করতে এসছো বা কেন তুমি এসছো। এতে কারণ হচ্ছে যে আমাদের গার্জেনকে খেয়াল করতে হবে যে না বাবা, ওটাও তোমার ভাইয়ের মতো, ওকেও কিছু ওর হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। তো আমরা এগুলো ধ্যান দিতে হবে। একটা জিনিস হচ্ছে এতিমের গায়ে যে হাত ভুলে দিবে, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এতিমের উপর যে খেয়াল রাখবে, যে ওকে লালন পালন করবে, আমরা জান্নাতে এক জায়গায় থাকবো। এর কোনো মানে একবারে গ্যারেন্টি দিয়ে বলছে। তো আমরা বিশেষ করে দেখতে পাই যে আজকে এতিমকে বিদেশ নিয়ে এসে অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, ফেরি করতে যাই শুনতে পাচ্ছি যে এতিমকে বড় হয়ে গেছে বিদেশ নিয়ে যেয়ে বলছে হ্যাঁ তোকে টাকা দেবো না, তোর কি করবি বা তোর কি আছে। এগুলো কি আমরা ধ্বংসের পথে নেমে আছি। তো আমরা ধ্বংস হইতে চাই না, আমরাকে এগুলো জ্ঞান রাখতে হবে। আর তো আমরা মানুষকে একটাই আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখন একজন খাওয়ার জন্য একটা ফকির বা স্কিম এলো, আসার পরে আমরা গুরুত্ব দিই না যে মানুষটা খাইয়েছে কি না খেয়েছে, আমরা জিজ্ঞাসা করি না। তো আমাকে জিজ্ঞাসা করা দরকার যে আসসালামু আলাইকুম, আপনি কি খাওয়া দাওয়া করেছেন, কি আপনার খাওয়ার প্রয়োজন আছে, চলেন আমার বাড়িতে খাবেন। এটা আমরা ভয় করি যে আমার রিজিক কমে যাবে, আমার হয়তো কমে যাবে, কিন্তু আল্লাহ এতে বরকত দিবে। তা আমাদের এর উপর খেয়াল রাখতে হবে যে আমরা ফকির স্কিমকে আমরা খেয়াল রাখবো। আর একটা জিনিস আমাকে দেখতে হবে যে এতিমকে আমরা সব থেকে খেয়াল রাখবো, বেশি খেয়াল রাখবো বলে ওর যা ভিতরে যে কষ্টটা আছে, আমরা যে এতিম সেই বুঝতে পারবে যে কষ্টটা কত। আমিও এক এতিম, তার জন্য আমি বলছি যে এতিমের কষ্টটা কতখানি। তো আমরাকে দেখতে পাই গ্রামে ফেরি করতে যাই এবং বিভিন্ন জায়গায় দেখতে পাই যে ওনার বলে যে এর আব্বা নাই বা মারা গেছে। যতদূর পারি ততদূর সহযোগিতা করি, কিন্তু মানুষকে আমরা একটু চেষ্টা করতে হবে এতিমকে যথেষ্ট আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসবো। এতিমকে আমি নিজের ছেলের থেকে, আমি যখন কোনো জিনিস কিনতে যাবো, একটা আমার পাশে বাড়ি, তো আমাকে চেষ্টা করতে হবে যে ওর জন্য আমি কিছু নিয়ে আসবো। তার কারণ যে ও তো মনে আফসোস করবে যে আমার আব্বা থাকলে আমাকে দিত, এরকম মনে আফসোস করবে। তো আফসোসটা যাতে না করে, হয়তো আমার গ্রামে যেমন আছে তোমার গ্রামে আছে, এগুলো নিয়ে আমরা ম্যানেজ করে নেব। কিন্তু এতিমের ওপর খেয়াল রাখিও ভাই, এতিম একটা বহুত সম্পদ জিনিস, আমাদের আনন্দ। কিন্তু আমরা হয়তো টাকা এমনই একটা লড়ার জিনিস, টাকার পথে আমরা পড়ে যাচ্ছি। যেহেতু একটা প্যান্ট জামা দিলে হয়তো 200 300 400 চলে যাবে, কি একটা জিনিস খাবার দিলে হয়তো 100 চলে যাবে। কিন্তু দেখা গেলো যে আমি 100 খরচ করে হলে আমার কোন দিক দিয়ে আল্লাহ বরকত দিয়ে দিলে যে 5,000 ইনকাম হয়ে গেলো। আল্লাহর বরকতের শেষ নেই, কিন্তু আমাকে এতিমের ওপর খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।